গতকালকে বিসিবির কর্মকর্তাদের সাথে বিসিবির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা যেই আমাদের আসিফ মাহমুদ ভাই, তিনি বৈঠক করছেন। এখন তার বৈঠকের ইয়াটা আমি দেখছি, তার কোনো কর্মকাণ্ডে অভিযোগ তোলার মতো কোনো কর্মকাণ্ড আমি দেখি নাই। তার কোনো কথাবার্তার মধ্যে, কোনো কর্মকাণ্ডের মধ্যে আমি খারাপ কিছু দেখি নাই। বরঞ্চ সে যখন রুমের মধ্যে ঢুকে, সবাই তার পিছে পিছে আসতেছে, সে যখন রুমের মধ্যে ঢুকতেছে, তার যে নমনীয়তা, তার যে ভদ্রতা, সেটা দেখার মতো ছিল। কিন্তু আমাদের সমাজে বর্তমানে কিছু এই খুব সুশীল সমাজের আবির্ভাব ঘটতেছে আস্তে আস্তে। এখন তারা ম্যানার শিখাইতেছে, বলতেছে যে এই তার কোনো ম্যানার নাই। আমি তো এইরকম কোনো কিছু দেখিই নাই যেটার দ্বারা আপনি বলবেন যে বড়দেরকে সে অসম্মান করছে। আর এখানে বড় ছোটোর কোনো কথা না, এখানে বড় ছোটোর কোনো কথা। আপনি যখন বক্তা হিসেবে কোথাও বক্তব্য দিতে যাবেন, তখন কি আপনার সামনে যে শ্রোতারা থাকে, ওইখানে যে বয়স্ক লোক আছে, বয়স্ক লোককে কি আপনি এই যেখান থেকে বক্তা বসে বক্তব্য দিবে, সেখানে বসে আপনি কি ফিল্ডের মধ্যে বসে বক্তব্য দিবেন? অথবা আপনি যদি কোথাও কোনো টিচার হিসাবে যান, আপনার কাছে যদি আপনার বয়সের কোনো বড় স্টুডেন্ট পড়ে, তখন কি আপনি টিচারের যে চেয়ার, শিক্ষকের যে চেয়ার, ওই চেয়ারের মধ্যে মুরব্বীকে বসে আপনি কি বেঞ্চে বইয়া পাঠদান করাইবেন? আপনি ম্যানার শিখাইতে আসেন। তারা যথেষ্ট পরিমাণ শিক্ষিত ছেলে, তারা যথেষ্ট পরিমাণ নম্র ভদ্র। তাদের যখন বিপ্লবী হওয়া দরকার, তারা তখন বিপ্লব করছে। যখন নমনীয় হওয়া দরকার, তখন নমনীয়তা দেখাইতেছে। আবার যখন সে তার কর্মকর্তাদের সাথে লিডার হিসাবে কাজ করবে, তার মধ্যে সেই জিনিসটাও আছে। এখন এইটাকে তো অন্যভাবে নেওয়ার কোনো কিছু নাই। অন্যভাবে নিতে পারেন যদি ওইরকম কোনো কিছু ঘটতো বা দেখতেন আপনি। ওইরকম কোনো কিছু তো ঘটে নাই, কোনো কিছু দেখেনও নাই, তাহলে কেন তাকে নিয়ে এরকম মাতামাতি করবেন? হ্যাঁ, ওইখানে সম্মানিত লোকরা ছিল, বয়সে মুরব্বীরা ছিল, তার কি এইভাবে বসা? আরে তাইলে কি সে যে চেয়ারে বইছে, মুরব্বী বেকেরে সেই চেয়ারের ভিত্তে বইয়া, হ্যাঁ সামনে বইয়ের দরকার আছে। আপনাদের কথা তো এটাই বোঝা যাচ্ছে। আসলে মূলত কথা এটা না, কথা হইতেছে ওই যে এতদিন ধইরা এই যে দুর্নীতি করছে, এতদিন কইরা লুটতারাজ করছে, এখন তো করতে পারবো না। এখন মনে করো না, শরীরে জায়গায় বে জায়গায় চুলকানি শুরু হয়ে গেছে। এখন তাকে জায়গায় বে জায়গায় চুলকানি শুরু হয়ে গেছে। আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হচ্ছে আমরা যোগ্যতাকে মূল্যায়ন দিতে জানি না। সে তার যোগ্যতা বলে, সে তার ক্রিয়েটিভিটির বদৌলতে সে এই পর্যন্ত গিয়ে পড়ছে। আপনিও এরকম যোগ্যতা অর্জন করেন, আপনিও বসেন, আপনিও এরকম যোগ্যতা অর্জন করে আপনি এখানে গিয়ে বসেন। আপনাকে তো কেউ ধরে রাখে নাই। এটা আগে ছিল, আগে স্বৈরাচারের যুগে এটা ছিল, এখন এটা নাই। যে আপনি আপনার দক্ষতাকে কাজে লাগাইতে পারবেন না, এইটা হচ্ছে স্বৈরাচারের যুগের কথা। এখন এটা নাই। এখন আপনি অযোগ্যতা অর্জন করেন, আপনি ওইখানে গিয়ে বসেন, কোনো সমস্যা নাই, বসেন। কিন্তু কথা হচ্ছে তার তো কোনো দোষের কোনো কর্মকাণ্ড দেখি নাই। সে ওই জায়গার মধ্যে, ওই চেয়ারের মধ্যে যেইভাবে থাকার কথা, যেইভাবে বসার কথা, সবার সাথে যেইভাবে পরিচিত হওয়ার কথা, ঠিক সেই বিন্দুমাত্র ভুল করে নাই কোনো জায়গায়, বিন্দুমাত্রও না। এখানে ছোট বড়, বয়সে কম বয়সে ছোট, এগুলো ম্যাটার না। এখানে হচ্ছে আপনি আমার কলিগ, আপনার সাথে এক ধরনের ইয়ে থাকবে, আমি আপনার বস, আমার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম থাকবে। আপনি যখন আমার শিক্ষক, তখন আপনার সাথে আমি ছাত্র হিসেবে আপনার সাথে
সম্পর্ক থাকবে ওই রকম। আপনি যখন আমার স্টুডেন্ট ভাই হবেন, আপনি যখন আমার সহপাঠী হবেন, তখন আপনার সাথে আমার বসা, লেনদেন, খাওয়া দাওয়া অন্যরকম হবে। কিন্তু আপনি যখন একজন টিচার, তখন আপনার সম্মান ওইখানে থাকবে, আপনি ওইখানে বসবেন। এখন এটা নিয়ে যদি আমি বলি যে আইসে এনে লেডা ছুটকি একটা এনে চেয়ারে বইতে গেছে, এটা কইলে হইব? হ্যাঁ, এই ধরনের মন মানসিকতা বাদ দেন। হ্যাঁ, নিজেদের ভিতরটা ঠিক করেন। যারা আসলে ওই যে কইলাম এতদিন ধরে দুর্নীতি করছে, এখন তো দুর্নীতি করতে পারতো না, মন খারাপ করে দেখছি একজনের বইয়ের। মন খারাপ করার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আপনি যদি চান যে দেশের ক্রিকেট ভালো থাকুক, দেশের মানুষরা ভালো থাকুক, তাহলে এই প্রজন্মের চেয়ে বিকল্প অন্য কিছু নাই, আমি এটা মনে করি। এই প্রজন্মই দেশকে, দেশের জাতিকে, দেশের সমস্ত সেক্টরকে, বিনোদন বলেন, শিক্ষা বলেন, কর্মক্ষেত বলেন, খাদ্য ক্ষেত বলেন, যত জায়গা আছে সমস্ত জায়গাগুলোকে এই জেনারেশনই আগে নিয়ে যান। আপনার যদি চুলকানি থাকে আপনি বসে বসে চুলকান, আর নাইলে গ্যাকোজিমা আইনা লাগাই দেন, আর নাইলে ওই যে এই কী বলে রাস্তার মধ্যে বিক্রি করে না, হায় রে মজার খাও জানি, কী যে মজার লাগে খাও যায়, যে তা করতে মলমাই না লাগিয়ে দেন, আপনি চুলকানি কইমা যাবো, যান।